কার্তিক কৃষ্ণ একাদশী। প্রতিবারের মতো আজও আপনাদের একাদশীর মহিমা শ্রবণ করাবো। তো একাদশী ব্রত যারা করেছেন কিংবা একাদশী ব্রত যারা করতে পারেন নাই বিভিন্ন অসুবিধার জন্য, তারা প্রত্যেকেই কিন্তু এই একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন, যাতে আপনাদের সবারই পুণ্য অর্জন হয়, পাপ নষ্ট হয়। শ্রী ভবিষ্যৎ পুরাণোত্তর শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে সখী, একাদশী তিথি সর্বাপেক্ষা পবিত্র এবং শ্রেষ্ঠ ব্রত হইল কেমন করিয়া? কৃপা করিয়া বলুন। তখন শ্রীকৃষ্ণ একটি পুরাণোক্ত আখ্যায়িকা বলিলেন, হে অর্জুন, পুরাকালে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। সে অত্যন্ত অদ্ভুত ও ভীষণ ছিল। দেবগণ সতত তাহাকে ভয় করিত। এক সময় এই দানব যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করিয়া স্বর্গরাজ্য দখল করে। তখন ইন্দ্র দেবশ্রেষ্ঠ শঙ্করের আশ্রয় নেন। শঙ্কর এই সংকট নিরসনের নিমিত্তে দেবগণ সহ গরুড়ধ্বজ নারায়ণের সন্নিকটে গমন করিলেন। দেখিলেন সলিল মধ্যে নারায়ণ নিদ্রিত আছেন। তখন শঙ্কর দেবগণের প্রতিনিধি হইয়া স্তব করিতে লাগিলেন। শঙ্কর ভগবান নারায়ণের স্তব করতে লাগলেন, হে দেবদেব, আপনাকে নমস্কার। সমস্ত দেবতারও দেবতা আপনাকে বন্দনা করে। হে দৈত্যারে, হে পুণ্ডরীকাক্ষ, হে মধুসূদন, আমাদিগকে রক্ষা করুন। এই সমস্ত দেবগণ দৈত্য ভয়ে ভীত হইয়া আমার সহিত আপনার নিকট উপস্থিত হইয়াছে। হে জগন্নাথ, আপনি আশ্রয়, আপনি কর্তা, আপনি কারণ, আপনি সকল লোকের মাতা ও জগৎপতি। আপনি স্থিতি, আপনি উৎপত্তি এবং আপনি সংহারকর্তা। হে প্রভু, আপনি দেবগণের সহায় এবং শান্তিকারক। আপনি ধরা, আপনি আকাশ, আপনি সমস্ত বিশ্বের উপকরণ। হে মহাযোগীন, রক্ষা করুন, রক্ষা করুন, আপনি একমাত্র আশ্রয়। হে প্রভু, দেবগণকে দানবে জয় করিল এবং স্বর্গ হইতে পরিভ্রষ্ট করিল। দেবগণ স্থানভ্রষ্ট হইয়া ভূতলে বিচরণ করিতেছে। হে জগন্নাথ, আপনি রক্ষা করুন। ভগবান নারায়ণ সেই দৈত্যের পরিচয় জানিতে চাইলে তখন ইন্দ্র বলিলেন, হে দেব ঈশ্বর ভগবান, আপনি ভক্তের অনুগ্রহ কারণ। পুরাকালে নারীসঙ্গ নামে এক মহাদৈত্য ছিল। সে ব্রহ্মবংশে উৎপন্ন উগ্র প্রকৃতি ও দেবগণের অনিষ্টকারী। তাহার পুত্রের নাম হচ্ছে মূর। তাহার চন্দ্রবতী নামে গরীয়সী নগরী আছে। সেই দুষ্ট মনা সমস্ত বিশ্বকে জয় করত, দেবগণকে স্বর্গচ্যুত করিয়াছে। সে নিজে শক্তি বলে সমস্ত দেবগণকে সন্তাপিত করিতেছে। হে বিষ্ণু, এই দানবকে দমন করিয়া দেবগণকে রক্ষা করুন। প্রভু জনার্দন সেই বাক্য শ্রবণ করিয়া উপবিষ্ট চিত্ত কহিলেন, হে দেবগণ, সেই মহাবল দানবকে বধ করিব। আপনারা দেবগণ মিলিত হইয়া সেই চন্দ্রাবতী নগরেতে গমন করুন। দেবগণ ভগবান শঙ্করকে অগ্রে করত চন্দ্রাবতী নগরীতে উপস্থিত হইলেন। দানবগণ ভয়ানক অস্ত্রে দেবগণকে পীড়িত করিয়া ছত্রভঙ্গ করিয়া দিল। তখন মূর দৈত্য সসৈন্যে বিষ্ণুকে আক্রমণ করিল। ভগবান বিষ্ণু নানাবিধ আয়ুধ লইয়া মূরগণের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করিল, কিন্তু তাহাকে পরাজিত করিতে পারিল না। বরং ভগবান বিষ্ণু শ্রান্ত ক্লান্ত হইয়া পড়িলেন। তাই তিনি বদরিকা আশ্রমে এক বিশাল গুহার মধ্যে নিদ্রিত হইলেন। মূর দৈত্য খুঁজিতে খুঁজিতে গুহা মধ্যে নারায়ণকে দর্শন করিয়া আক্রমণ করিলেন। তখন শ্রীহরির অঙ্গ হইতে উৎপন্ন এক মহাতেজস্বী কন্যা দিব্য বস্ত্র অলঙ্কার লইয়া দৈত্যের সামনে প্রস্তুত হইলেন। এই ভীষণ আকৃতির ব্রজপাতকারিণী কন্যা দর্শনে মূর দৈত্য বিস্ময়ান্বিত হইলেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হইল। দীর্ঘকাল যুদ্ধের পর দৈত্যকে রথচ্যুত করিলেন, কিন্তু দৈত্যকে দমন করিতে পারিলেন না। তখন অতি দুর্ধর্ষ শক্তিকে দৈত্যকে নিজ পদতলে নিপতিত করিয়া দিব্য কৃপাণ দ্বারা মস্তক ছেদন করিলেন। এমন সময় নিদ্রা হইতে জাগরিত হইয়া ভগবান নিহিত দৈত্যকে দর্শন করিলেন এবং সম্মুখে করজোড়ে এক অদ্ভুত সুন্দরী কন্যা
দর্শন করিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন। সুন্দরী কন্যা বলিলেন, হে ভগবান, এই দুষ্ট ও সুনিদ্রিত আপনাকে হত্যা করিবার জন্য আক্রমণ করিলেন। আমি আপনার অঙ্গ হইতে উৎপন্ন হইয়া এই দুস্তর পরাক্রান্ত দৈত্যকে নিহত করিয়াছি। তখন ভগবান কহিলেন, হে অনগে, তোমা কর্তৃক এই দুরাচারী নিহত হইয়াছে এবং দেবগণ হৃত রাজ্য ফিরিয়া পাওয়ার পর শান্তি লাভ করিয়াছে, জগতের মঙ্গল হইয়াছে এবং আমিও ইষ্ট হইয়াছি। হে সুব্রতে, তুমি আমার নিকট বর প্রার্থনা করো, দেবতারা ও দুর্লভ বর তোমাকে দান করিব। কন্যা কহিলেন, হে প্রভু, আপনি যখন বর দিতে ইচ্ছা করিয়াছেন তখন এই বর দিন যে সমস্ত মহাপাপী আমার এই জন্মদিনে উপবাস পরায়ণ হইবে তাহারা যেন উদ্ধার প্রাপ্ত হয়, অর্থাৎ যারা যারা একাদশী করবে তারা যেন উদ্ধার হয়ে যায়। শ্রী ভগবান কহিলেন, হে মাতো, একাদশী দিনে আমার অঙ্গ হইতে তোমার জন্ম হইয়াছে বলিয়া তোমার নাম উৎপন্না একাদশী হইল। যেহেতু ভগবানের শ্রী অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে তাই তার নাম হলো উৎপন্না একাদশী। যাহারা তোমার জন্মদিনে ভক্তি শ্রদ্ধা সহ উপবাস পরায়ণ হইবে তাহারা মহাপাপী হইল আমার করুণায় পবিত্র জীবন লাভ করত, ধর্ম ও ধন প্রাপ্ত হইয়া ইহলোকে সুখী হইবে এবং পরকালে মোক্ষ লাভ করিবে। সকল তিথি আমার প্রিয়। আমরা এই কথাটা বারবার বলি, ভগবানের সব তিথি প্রিয়। কোনো তিথি এরকম নয় যে ভগবানের এই তিথি প্রিয় ওই তিথি প্রিয় নয়, সব তিথি প্রিয়। সকল তিথি আমার প্রিয়, কিন্তু তোমার জন্ম হইতে উৎপন্ন একাদশী অধিক প্রিয় হইল। এই যে এই দিনে উৎপন্ন হয়েছে একাদশী, তাই উৎপন্ন একাদশী ভগবানের অতীব প্রিয়। তোমার জন্ম তিথির ব্রতধারীকে সর্বপ্রকার শুভ ফল দানে অঙ্গীকার করিলাম। এই বলিয়া নারায়ণ অন্তর্ধান হইলেন। হে পৃথানন্দন, তোমাকে একাদশীর উৎপত্তি মহিমা সবিস্তারে বর্ণনা করিলাম। ইহাতে শুক্ল বা কৃষ্ণ একাদশীর ভেদ নাই। শুক্লপক্ষের একাদশীও ভালো, কৃষ্ণপক্ষের একাদশীও ভালো, কোনোটাতে কোনো ভেদ নাই। সকল একাদশী সমান প্রভাবযুক্ত। এই কারণে যে কোনো একাদশীতে শ্রদ্ধাপূর্বক বিধি সম্মতভাবে উপবাস পরায়ণ রাত্রি জাগরণ করত, মত লীলা গুণ কথা শ্রবণ কীর্তনার্থে মত পূজা করিয়া ব্রত সমাপন করিলে সর্বকল্যাণ দান করিয়া প্রীতি লাভ করে। শ্রদ্ধাপূর্বক যারা এই কথা শ্রবণ করে তাদের সর্বত্র কল্যাণ হয়। পূজা সমাপন করার পর, ব্রত সমাপন করার পর যথাসাধ্য দান করলে তার অনেক কল্যাণ হয় এবং ভগবান অত্যন্ত প্রসন্ন এবং সুখ লাভ করেন। এই পর্যন্ত একাদশীর ব্রত কথা আমরা শ্রবণ করলাম। জয় নিতাই, জয় শ্রী রাধে।